মহাপ্রভু বলছে আমার বিবাহ কোনো মন্ত্রের দ্বারা হবে না, কলিযুগে সর্বশ্রেষ্ঠ মন্ত্র তারক ব্রহ্ম নামের দ্বারাই হবে। এই বর বেশি গৌরহরিকে যখন ছাতনা তলায় আনা হলো, তা ওই ছাতনা তলায় এনে এবারে প্রভুর বর বেশি গৌরাঙ্গ মহাপ্রভুর বিবাহ হচ্ছে। তা কি মন্ত্র বললে? সকলে মিলে বাহু তুলে বলবে, হাত তুলে। গৌরহরি বললে কলিযুগের সর্বশ্রেষ্ঠ মন্ত্র তারক ব্রহ্ম নামের দ্বারাই আমার বিবাহ হবে। তাই কি বলছেন তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই বিবাহ সম্পূর্ণ হলো। তা গৌরহরি বললেন কি, নিশি যখন হবে না, গধূলি লগ্নে এই বিবাহ করে সচিমা রানীনা এসে বললেন, মা ও মা, এই নাও তোমার দাসী। তাহলে মা এবারে আমি আসি। সে কি রে, নববধূকে নিয়ে এলি, ফুলসজ্জার ঘরে গিয়ে বস। এই সচিমার অনুরোধে গৌরহরি আমার বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে সচিমা রানীনায় গিয়ে সেই যে ফুলসজ্জার গৃহ সাজানো হয়েছিল সেখানে গিয়ে বসলেন। তা আমরা ভক্তগণ বাইরে থেকে সেই শোভা দর্শন করব। তো বাদকর্তা কি বলছে, জয় সচি নন্দন জয় গৌরহরি, ভজন গাইতে হবে। কয়েকজন আছে, দিনে দিনে 10 জন আছে।